কি বৌমা, তোমার ঠোঁটে সিগারেট কেন? বাবা, আপনার কাছে কি লাইটার আছে? একটু দেন না, সিগারেট খাবো। কি ছি, তুমি সিগারেট ধরানোর জন্য তোমার শ্বশুরের কাছে লাইটার চাচ্ছ? বৌমা, তুমি সিগারেট কোথায় পেলে? কোথায় আবার? আপনার ছেলের পকেটে। আশিক সিগারেট খাওয়া শিখছে? আশিক সিগারেট খাওয়া শুরু করেছে? খালি শুরু করা না, সে তো সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, মানে যখন ভালো লাগে সে তখনই খালি সিগারেট খায়। আর কি করে জানেন? আমাকে বলে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে, পাহারা দিতে। আমাকে তার পাহারাদার বানিয়ে রাখছে, যেন কেউ গিয়ে না দেখে ফেলে যে সে সিগারেট খায়। আর কি বলছে জানেন? সিগারেট খেলে নাকি মাথায় যত সব টেনশন আছে সবকিছু চলে যায়। আমি ভাবতেছি 2 দিন পর যেহেতু আমার এক্সাম, আমার মাথায় এত বেশি চাপ বাবা, আমি তো আপনাকে বলেই বুঝাতে পারবো না। তাই ভাবলাম একটা সিগারেট খেয়ে ট্রাই করে দেখি, যদি আমার মাথার টেনশন গুলো চলে যায় আমার জন্য অনেক বেশি ভালো হবে। ওহ, আশিক, আশিক, এদিকে আয়। হ্যাঁ বাবা, দেখেছো? তুই কি সিগারেট খাওয়া শিখছিস? ছি বাবা, আস্তাগফিরুল্লাহ, কি যে বলো না। আমি তো সিগারেটের গন্ধ শুকতেই পারি না, নিতেই পারি না। আর সিগারেটের গন্ধ যদি আমার পেটে যায়, আমার বমি চলে আসে বাবা, বুঝছো? ছুঁয়েই দেখো না, গন্ধই সহ্য করতে পারো না। তাহলে বৌমা, বৌমা তোর পকেট থেকে সিগারেট পেলো কিভাবে? আর তুই নাকি প্রতিদিন সিগারেট খাস। আজ সিগারেট খাচ্ছিস, কাল গাঁজা খাবি, পরশু মদ খাবি, তারপরে ইয়াবা খাবি, মানে নেশাগ্রস্ত হয়ে তোর জীবন ধ্বংস। সেই কারণে আমিও সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে তোর হাত খরচ বন্ধ। বাবা কি বলতেছে এগুলা? সবকিছু তো বন্ধ করে দিতেছো। মানে আমি কি আমার বাড়িতে আছি নাকি আমার শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে? আমি তো সেটাই বুঝলাম না। আরে বাবা, বন্ধুদের সাথে চলতে পারবো না, হাত খরচ বন্ধ করে দিছো। দেখো বাবা, তুমি কিন্তু এসব করতে পারো না। হ্যাঁ আমি পারি, আমি সব পারি। দূর, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এটা কি ঘর নাকি জেলখানা? থাকবো না আমি, কাউকে আমার দরকার নেই। থাকো, তোমরাই থাকো। তুমি দাঁড়িয়ে আছো কেন? সিগারেট ফেলো। মা সিগারেট তো নিয়ে গেছে। ছেলেটা বাড়ি থেকে রাগ করে চলে গেল, তুমি ওকে যেতে দিলে কেন? আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি, আমাকে চেনাতে হবে না। শোনো, বাস্তবতা আর কল্পনা এক জিনিস না। কোথায় যাবে? গেছে কোথায়? খুব বড় জোর হলে বন্ধু বান্ধবের কাছে যাক না, বন্ধু বান্ধব খাওয়া পড়ার দায়িত্ব নেবে। অত সস্তা না, পেটে যখন টান পড়বে তখন ঠিক চলে আসবে। বদমাইশ। তাড়াতাড়ি। আমার পিছিয়ে মেয়েরে বিয়ে করে আমার জীবনটা পুরো তেজনাস হয়ে গেছে। তার মায়ের মা, এটা কি লাইফ? হ্যাঁ, রাত্রেবেলা আইসক্রিম কিনে দিতে হইব, সকালবেলা স্কুল লয়ে যেতে হইব, স্কুল থেকে আমারই লয়ে যেতে হইব। আবার কি করে জানো? প্রায় 2-3টার সময় আমার প্রস্রাব করতে লয়ে যেতে হইব, আমি নাহলে পিছনে ইস্যু করে দেবো। আরে কি, আমি কামলা কাটবো নাকি? আমি বিয়ে করছি না? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা। আরে অলরেডি কি জানোস তুই? আমার বন্ধু বান্ধব বলে চলতে পারবো না, আমার খরচার টাকা দিব না। আর কি পাইছে, সমস্যাটা কি? বিয়ে করেছি কি লাগে আমার ছেলে? কি আর করার মামা, পিচ্ছে মেরে যত বিয়ে করছো অত্যাচার তো সহ্য করতে হবে। বউ? কি আর বউ? আর বউ বউ করতেছে, এখন তুই বাসটাই হলো না বউ। কি করল মামা, বিয়ে করে তাহলে এতদিনে কিছু করতেই পারো না। এতদিন বিয়ে করে তাহলে তোর কি লাভ হইলো? হইব কেমনে? হয়তো পিচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক কি বুঝে?
ও না বুঝলো তুই তো বুঝিস। তোর কি হয়েছে? আমি বুঝে কি ফেলাইতে পারবো? হ্যাঁ, আমি কি পিচ্ছি লোকে জোর জবরদস্তি করবো? মানুষ তো আমার দর্শক কইব বেটা। বারবার পিচ্ছি পিচ্ছি কথা বলছিস কেন? আগের যুগে তো মেয়েদের 13-14 বছরে বিয়ে হয়েছে, 15 বছরে মা হয়েছে। তো স্বামী স্ত্রীর মধ্যে যদি কিছু না হয় তাহলে মা হইব কেমনে? ও তুই হয়েছ স্যার জামাই, তোর আর উপরে অধিকার আছে। তুই আজকে বাড়িতে যাইয়া তোর অধিকার বুঝে লবি। কিন্তু 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 আবার কি? তুই পুরুষ মানুষ না? তোর চাহিদা আছে না? ওইটাই হচ্ছে তোর বউ, হালাল বউ। তুই বাইরে যে আজকেই তোর অধিকার বুঝে লবি, বুঝছস? যা ভাই যা। মামা, তাইলে তুই কইতাছস আমার কাছে যাবো? অবশ্যই, তুই অনেক সহ্য করছ, আর না তুই আজকে বাইরে যে তোর অধিকারটা বুঝালাম মা, বুঝছস? ঠিক আছে, তুই যখন কইতাছস আমি তাই করব। যাওয়ার আগে প্যাকটা মাইরা যা। লা একবার আরেকটা। Okay, bro. Once again. Hey, bro. Please. লিখো তোমার চরণ মন্দিরে ভালোবেসে সুখী। সরি, আমি জানি সবসময় আমার জন্য বাবার কাছে তোমার খালি বকা খাওয়া লাগে, তাই না? তুমি মনে হয় এর জন্য আমার উপর একটু রাগ করে আছো, কিন্তু তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি কখনো ইচ্ছা করে এরকম কাজগুলো করি না। জানি না আমি কেন এগুলো করে ফেলি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রাগ করে থেকো না। বস, আমাদের তো বিয়ে হয়েছে, আমরা তো বর বউ, তাই না? হ্যাঁ, বউয়ের দায়িত্ব কি জানো? বরকে আদর করা। তুমি কি কখনো আমাকে আদর করছো বলো? না, কিন্তু এখন করে দিচ্ছি, এই যে। হ্যাঁ, এই আদর সেই আদর না। আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই, তুই এত বড় সাহস তুই আমাকে হাত তুললি? আমার হাত ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। অনেক সহ্য করছি, আর নিতে পারতেছি না আমি। হ্যালো, আপনি এই মুহূর্তে আমার বাসায় আসবেন। কি হয়েছে সেটা জানতে হবে না, আসলেই বুঝতে পারবেন। জি। বাবা, কিরে মা, তুই কেমন আছিস মা? আমি তো খুব ভালো আছি। তোমার কি এতদিন পর আমার কথা মনে পড়লো? না রে মা, তোর কথা আমার সব সময় মনে পড়ে মা। তাহলে তুমি কেন আমার সাথে দেখা করতে আসো না? শোন মা, মেয়ের শ্বশুর বাড়িতে সবসময় আসতে নেই রে মা। মেয়ের শ্বশুর বাড়িতে না আসলে এই বন্ধুর বাড়িতে তো আসতে পারিস নাকি? ও আচ্ছা, আপনি এসেছেন, যান আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়ি চলে যান। এই, এটা কোন ধরনের ব্যবহার? দেখো মা, এসবের মধ্যে তুমি কোনো কথা বলো না প্লিজ। বাবা, কি হয়েছে? নিতু কি কোনো দোষ করেছে বাবা? দোষ? ওকে বিয়ে করে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আমার জীবনে কোনো সুখ শান্তি পাচ্ছি না। আমার বাবার কথা না হয় বাদ দিন না, কিন্তু আপনি আপনি কিভাবে পারলেন আপনার ছোট মেয়েটাকে বিয়ে দিতে আমার সাথে? আপনার মাথায় কি কিছু নেই? শুনুন, আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, আপনার মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আমি ওকে ডিভোর্স দিব।
বেয়াদব, ডিভোর্স দিবি? বেটা কি একটা ছেলে খেলা পেয়েছিস? তোর কাছে ফাজলামি মনে হয়? না, আমার কাছে কোনো ফায়দাই মনে হয় না, ফায়দামি তোমার কাছে মনে হচ্ছে। কি করছো তুমি? হ্যাঁ, একটা ছোট মেয়েকে আমাকে বিয়ে করে দিছো, তুমি বুঝতে পারতেছো এলাকার মানুষ জানলে কি হবে? বাল্য বিবাহে আমার সাথে তোমাদেরও থানায় নিয়ে যাবে। আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না, একে আমি আজকে ডিভোর্স দিব। বাবা, এই কাজ তুমি করো না বাবা, তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা। নষ্টের কথা বলছেন? এত অল্প বয়সে বিয়ে দিয়ে আপনি আপনার মেয়ের জীবনটাই নষ্ট করে ফেলেছেন, সাথে আমার জীবনটাও শেষ হয়ে গেছে। বাবা, নিতুর বিয়ে আমি বাধ্য হয়ে দিয়েছি বাবা। বাধ্য হয়ে দিয়েছেন মানে? তাহলে শোনো। আরে জামাল, তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না, তা আছিস কেমন? না রে, খুব একটা ভালো নেই। কি ব্যাপার? মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। নিতুকে ওর মামার বাড়ি রাখতে গিয়েছিলাম, ওর মামি বলল ওকে আর রাখতে পারবে না রে। কেন, ওকে ওর মামার বাড়িতে রাখতে গিয়েছিলি কেন? তোরা কি ঢাকার বাইরে যাচ্ছিস? না, ঢাকার বাইরে যাচ্ছি না। তাহলে আচ্ছা শোন, যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এক কাজ কর, নিতু মামুনিকে আমার বাড়িতে কিছুদিনের জন্য রাখ। তুই আর ওকে কতদিন তোর বাসায় রাখবি? ওর একটা স্থায়ী জায়গা দরকার, যেখানে আমার মেয়েটা নিরাপদে থাকতে পারে। কেন, তোর মেয়ে তোর বাড়িতে নিরাপদ না? না, নিরাপদ না। জানিস, দেখ ওর সৎমা ওকে মেরে কি করেছে। হায় হায়, শুধু হাতে না, শরীরের বিভিন্ন জায়গায় ওকে মেরে ক্ষত করে ফেলেছে। বলিস কি? তোর নিজের বউ, ওর মা এই বাচ্চা মেয়েরে এইভাবে নির্যাতন করে? হ্যাঁ, নিতুর মা মারা যাবার পর আমি ভেবেছিলাম আমি তো সারাক্ষণ অফিসে থাকি, ওকে দেখাশোনা করার জন্য একজন মানুষ দরকার। তাই ভাবলাম আমি একটা বিয়ে করি, কিন্তু নিতুর মা ওকে দেখবে কি? ওর উপর সারাক্ষণ অত্যাচার করে। আমি যখন বাসায় না থাকি ওকে দিয়ে বাসার সব কাজ করায়। জানিস, আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি, ওর কখন কি হয় সেই চিন্তা। তাই চিন্তা করলাম নিতুকে ওর মামার বাসায় দিয়ে আসি, কিন্তু ওর মামি ওকে রাখতে চাইল না। নিতুকে দেখার মতো তো আর কেউ নেই, তাই এখন বাড়িতে রাখারও সাহস পাচ্ছি না। ওর সৎমা ওর সাথে কখন কি আচরণ করে সেই ভয়টা আমার সারাক্ষণ কাজ করে। তাই এখন ভাবছি ওকে এতিমখানায় রেখে আসি, আর বাসা থেকে এতিমখানাতে ওই ভালো থাকবে। না না বাবা, প্লিজ তুমি আমাকে এতিমখানা দিয়ে আসো না, আমার ওইখানে একটু ভালো লাগবে না। প্লিজ বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমি যাবো না। কিন্তু মা, তুই যদি বাসায় থাকিস তাহলে তো তোর সৎমা তোকে আরো বেশি অত্যাচার করবে রে মা। না না, এতিমখানায় থাকার দরকার নাই। আমি থাকতে তোর মেয়ে এতিমখানায় থাকবে কেন? দরকার হলে আমি আমার ছেলের সাথে নিতুর বিয়ে দিয়ে আমার বাড়িতে বউ হিসাবে রাখবো। তুই এগুলি কি বলছিস? আমার নিতুর তো মাত্র 13 বছর বয়স। তাতে সমস্যা কি? শোন, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে তখন আমার মায়ের বয়স ছিল 13 বছর। নিতুমাকে আমার ছেলের সঙ্গে শুধু বিয়ে দিয়ে বৌমা না, আমার মেয়ের মতো করে রাখবে। এখন যদি বাবা ওকে আমি বাড়ি নিয়ে যাই তাহলে ওর সৎমা ওর জীবনটা জাহান্নাম বানিয়ে ছাড়বে। বাবা, বাবা, তুমি এই বাড়িতে নিতুকে থাকতে দাও বাবা। আসলে আমার যে নতুন মা ছিল সে আমাকে একদমই সহ্য করতে পারে না, সে আমাকে একটুও পছন্দ করে না। সবসময় শুধু আমাকে বকাঝকা করে, মারধর করে, এবং সে আমাকে ঠিক মতো খেতেও দেয় না। বাড়ির যত কাজকর্ম আছে, যা কিছু আছে, সবকিছু আমাকে দিয়ে করায়, নিজে একটা কাজও করে না। এমনকি আমি এই কথাটাও বলতে পারবো না যে আমার সেই নতুন মা কখনো
আমার সাথে হাসি দিয়ে একটা কথা পর্যন্ত বলেছে। আমার এই সব কিছুতে খুব কষ্ট হয়। আমি যদি এখন সেই বাড়িতে যাই তাহলে আমি জানি আমার যে নতুন মা সে আমাকে আবার অত্যাচার করা শুরু করবে, আবার মারধর করবে, ভালো করে খেতে দিবে না, অত্যাচার করবে। আমার আর ভালো লাগবে না, আমি এখানে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমি এখানে থাকতে চাই। আজকে থেকে তুমি যা বলবো আমি সব কথা শুনবো তোমার। তোমার একটা কথার অভাব ধরবো না, আর দুষ্টামি করবো না, আর তোমার নামে বাবা মার কাছে বিচারও দিব না। তারপর তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না প্লিজ। বাবা, এসব কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? আর নিতুকে তো তুমি এই বাড়িতে এমনি আনতে পারতে বিয়ে ছাড়া। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, নিতু এই বাড়িতেই থাকবে। আর নিতুর বয়স 18 হওয়ার আগ অব্দি আমরা দুজন আলাদা থাকবো। ধন্যবাদ বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। বন্ধু, তাহলে আমি আজকে আসি রে বন্ধু। মা, তাহলে আমি যাই। ঠিক আছে, আবার আসবে কিন্তু। অবশ্যই আসবো মা, ভালো থাকিস মা। নিতু শোনো, আজকে থেকে তুমি মায়ের সাথে ঘুমাবে আর আমি বাবার সাথে, ঠিক আছে? আমি তখন থেকে লক্ষ্য করছি তোর কথাগুলো কেমন যেন জড়িয়ে যাচ্ছে। এই সত্যি করে বলতো, তুই কি নেশা করেছিস? কই মা, না তো। খবরদার মিথ্যে বলবি না। আমিও বুঝতে পারতেছি তুই নিশ্চয়ই মন্টুর সাথে গিয়ে নেশা করছিস। না বাবা, আসলে হয়েছে কি, ওই যে তোমাদের উপরে রাগ করে একটু খেয়েছি, গলাটা ভেঙে গেছে। একটু খেয়েছিস? বেয়াদব তো। খবরদার, আমার বাবাকে কেউ মারবেন না।